চৈত্র মাস পড়তে না পড়তেই তো বনগাঁতে শুরু হয়ে গেছে সেলের মেলা। চলো তাহলে মেলাতে কি কি দোকান বসেছে আর আমি কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হাই এভরিওয়ান, আমি রুদ্রানী। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সুস্বাগতম। সন্ধ্যাবেলা ঝটপট পরিয়ে এসে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরোনোর পরে আমি ব্লগটা স্টার্ট করেছিলাম, তার জন্য আমার আগের ক্লিপগুলো নেওয়া হয়নি। আমরা মেলাতে ঢুকতে না ঢুকতেই তো কারেন্ট চলে গেছিল। অন্ধকারের মধ্যে আমরা এদিকে ওদিক না ঘুরে চলে গেছিলাম স্টেজের দিকে। স্টেজের সামনে গিয়েই তো দেখি আমার একটা দিদির মেয়ে আর আমার একটা স্টুডেন্ট ডান্স করছে। ওদের ডান্স দেখতে দেখতেই তো চলে এসেছিল কারেন্ট। তারপর আমরা চলে গেছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। প্রথমেই আমি এই দোকানটাতে গিয়ে কিনেছিলাম একটা কোরিয়ান ক্লিপ। এত ক্লিপ কিনি তাও আমার মন ভরে না। তারপর তো এখানে এসে আমি কয়েক সেকেন্ডের জন্য একদম ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম যে কোনটা রেখে কোনটা নেব। ওখান থেকে একটা ইয়াররিং কিনেই তো আমি চলে আসি, কারণ বেশিক্ষণ দাঁড়ালে আমি পুরো একদম পাগল হয়ে যাব। তারপর তো চোখ পড়ে এই হ্যান্ডমেড জুয়েলারির দোকানটায়, আর এখানের প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল, যদিও আমি কিছু নেইনি। তারপর চলে আসি বাসনপত্রের দোকানে, আর এখান থেকে একটা ছোট বাস্কেট ঝুড়ি আর আমার দাদার ছেলের জন্য ব্যাট বল নিয়েছিলাম। অন্যবারের তুলনায় এবার যেন একটু বেশি জুয়েলারির দোকান বসেছে আমার মনে হলো। এখানে প্লাজো প্যান্ট গুলো তো মাত্র 150 টাকায় বিক্রি হচ্ছিল। 150 টাকাতে তো শুধু প্লাজো প্যান্ট না, নাইটিও বিক্রি হচ্ছিল। আর আমি নাইটি পরতে তো খুবই ভালোবাসি, এক কথায় বলতে পারো আমি নাইটি পাগলু। তার জন্য আমি এখান থেকে এই নাইটিটা নিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই, আমি সবার মতন বাড়িতে বড়লোকিয়া ড্রেস পরি না। আর সব থেকে বড় কথা হচ্ছে কিনা, যারা নাইটি পরে তারাই একমাত্র বোঝে নাইটি পরার মজাটা কি। আমার মতন তোমরা কে কে নাইটি পরতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে খুব সুন্দর সুন্দর ঝুড়ি বিক্রি হচ্ছিল, আর সম্পূর্ণ হাতে বানানো ছিল ঝুড়িগুলো। অন্য সময় মেলায় গেলে আমি যেটাই দেখি সেটাই খেতে ইচ্ছা করে, কিন্তু এই দিন মেলায় গিয়ে আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না, শুধু কয়েকটা জিনিসই আমি কিনেছিলাম। মেলা থেকে বেরিয়েই তো একটা আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম বাড়ি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণে বাই, টাটা।